সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকির অভিযোগ। দায়িত্ব পেলে দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে শফিকুর রহমান। অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে আমির খসরু। নানার বাড়ির এলাকায় গিয়ে ভোট চাইলেন তারেক রহমান। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকির অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর সদস্য সচিব আখতার হোসেনকে অপরিচিত ফোন নম্বর থেকে কল করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শনিবার ৭ ফেব্রুয়ারি রাতে রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। আখতার হোসেন রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী। জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে অপরিচিত একটি নম্বর 0১774566৭59 থেকে আখতার হোসেনের কাছে কল আসে। তিনি কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়। পরে রাত 11:30টার দিকে ওই নম্বরে পুনরায় যোগাযোগ করা হয়। এই সময় কল রিসিভ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে। আখতার হোসেন কালবেলাকে জানান, অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তি প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন, পরে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি নির্বাচন শেষ হলে দেখে নেওয়া হবে বলেও ভয় দেখানো হয়। তিনি অভিযোগ করে বলেন, এর আগে এ ধরনের ঘটনা ঘটলেও নির্বাচনের সময় প্রাণনাশের হুমকির ঘটনা উদ্বেগজনক। আইন শৃঙ্খলা বাহিনী এখনও লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি। অবৈধ অস্ত্রেরও ছড়াছড়ি রয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ.কে.এম. খন্দকার মুহিবুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। দায়িত্ব পেলে দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত দায়িত্ব পেলে আগামী ৫ বছরের মধ্যেই দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে। তরুণ প্রজন্ম ও মা বোনেদের স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বাস্তবে রূপ নেবে, যেখানে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে সিলেটি ভাষায় সবাইকে স্বাগত জানান। সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী আখ্যা দিয়ে তিনি বলেন, হজরত শাহজালাল জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে এ সিলেটে এসেছিলেন। আমরাও সেই ধারার উত্তরসূরি। জামায়াত আমির বলেন, বাংলাদেশের ১ ইঞ্চি জমিতেও কেউ আর চাঁদাবাজির সাহস পাবে না এবং কোনো অফিস আদালতে ঘুষ নেওয়ার সুযোগ বা সাহস থাকবে না। গত ৫৪ বছরে সব আমলেই রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে। গত ১.৫ দশকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। জনগণের টাকা যারা চুরি করেছে, দায়িত্ব পেলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা দুনিয়ার যেখানেই থাকুক সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত না করে শুধু শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত নয়। আগে ন্যায্য সুযোগ সৃষ্টি করতে হবে, এরপর কেউ লোভে অপরাধ করলে তার বিচার হবে। শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছর ধরে দেশে জুলুমের রাজনীতি চলেছে। আলেম উলামা থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ কেউই এই জুলুম থেকে রেহাই পায়নি। সবচেয়ে বড় মজলুম দল হিসেবে জামায়াতে ইসলামীর উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, হাজারো নেতাকর্মীকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, লাখো মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পরই জামায়াত ঘোষণা দিয়েছিল দল হিসেবে কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এবং সেই অঙ্গীকার
অধিকার তারা রক্ষা করেছে। প্রতিশোধের রাজনীতি বা মামলা বাণিজ্যে তারা যায়নি, তবে খুন, গুম ও নির্যাতনের শিকারদের ন্যায় বিচারের অধিকার রয়েছে এবং আদালতের মাধ্যমে সেই বিচার নিশ্চিত করা হবে। সিলেটের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, খনিজ সম্পদে ভরপুর হয়েও সিলেটবাসী ন্যায্য হিস্সা পাচ্ছে না। এখনও সব এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছয়নি, নদীগুলো হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে। বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে পানির সংকটে মানুষ ভোগে, নিরাপদ পানির সংকট ও ড্রেনেজ সমস্যায় নগর ডুবে যায়। মদ, গাঁজা ও অস্ত্র সিলেটকে অস্থির করে তুলেছে। দায়িত্ব পেলে এসব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। কেবল নদী খনন নয়, নদী বান্ধব বাংলাদেশ গড়া হবে। প্রবাসী অধ্যুষিত সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ফ্লাইট না নামার সমালোচনা করে তিনি বলেন, নামে নয়, কাজী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে। প্রবাসীদের সম্মান ও অধিকার রক্ষা করা হবে। কৃষি ও মৎস্য খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কৃষকদের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হবে। কৃষিপণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করা হবে। জাল যার জলা তার নীতি বাস্তবায়ন করে জেলেদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং সুনামগঞ্জ সহ হাওড় এলাকার অবহেলা দূর করা হবে। চা বাগানের শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, চা বাগানের নারী পুরুষ ও তাদের সন্তানের শিক্ষা, চিকিৎসা ও মর্যাদার দায়িত্ব রাষ্ট্র নেবে এবং মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে শ্রমিকের সন্তানও একদিন দেশের শীর্ষ নেতৃত্বে পৌঁছতে পারবে। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, মা বোনেদের সম্মান রক্ষায় প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তবু তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন এবং বিষয়টি নিয়ে আর কথা বলতে চান না। সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শীর্ষে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের জামায়াত ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মালিকানা দেশের মানুষের হাতেই থাকবে। কোনো বিদেশি শক্তিকে এদেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না। ধানের শীষে ভোট দিলে ফটিকছড়ি ভালো থাকবে, চট্টগ্রাম ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। শনিবার বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম ২ অর্থাৎ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, দেশ যখনই সংকটময় ও ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে বিএনপি কখনো আপোস করেনি। অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা আজ পরীক্ষিত ও সংগ্রামী শক্তিতে পরিণত হয়েছেন। বিএনপির এই নেতা বলেন, আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচনের মধ্য দিয়েই একটি পরিকল্পিত গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, একদলীয় বাকশাল ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোস করেনি বলেও তিনি উল্লেখ করেন। আমির খসরু বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম ২ অর্থাৎ ফটিকছড়ি আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফৈজি প্রমুখ। নানারবাড়ির এলাকায় গিয়ে ভোট চাইলেন তারেক রহমান। নানারবাড়ির এলাকা দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী জনসভায় গিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেমন আছেন আপনারা? বহু বছর পর নানাবাড়ি আসছি, এখন নাতি এলো, কিছু খাওয়ালেন না, এটা কি ভালো কথা হলো? নাতি যে আসছে, একটা জিনিস দিতে হবে। কি দেবেন নানির বাড়ির লোক? ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। এ সময় বিএনপি চেয়ারম্যানের আবদারে উপস্থিত জনতা হাত নেড়ে সম্মতি জানান। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে ধানের শীষের জনসভায় তারেক রহমান বলেন, গত ১৬ বছরে
আমাদের বহু নেতাকর্মী রাজনৈতিক অধিকার আদায়ের জন্য অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিল। আজকে আল্লাহর রহমতে আমাদের মাঝে সুযোগ এসেছে। এই এলাকার যত মানুষ আছে, মুসলমান, হিন্দু, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই মিলে 12 তারিখে আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। তিনি বলেন, 16 বছর ধরে সমগ্র বাংলাদেশের মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, তরুণ সমাজ, যুব সমাজের ঠিকমতো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি, এলাকার উন্নয়ন করা হয়নি, মিল ফ্যাক্টরি স্থাপন করা হয়নি, বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি, এলাকার রাস্তাঘাটের পুনর্নির্মাণ করা হয়নি, মেরামত করা হয়নি, হাসপাতালগুলোতে ঠিকমতো ডাক্তারের ব্যবস্থা করা হয়নি, স্কুল কলেজগুলোতে ঠিকমতো শিক্ষকের ব্যবস্থা করা হয়নি। এই অবস্থার পরিবর্তন করতে হবে। প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই এলাকার সন্তান খালেদা জিয়া। তিনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন সারা দেশের মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা চাই মা বোনদের খালেদা জিয়া যে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন, সেই মা বোনদের সহ খেটে খাওয়া যত নারী আছে, গৃহিণী আছে, সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের কাছে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহায়তা পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। বিএনপি জিতলে নিরাপদ ও মেধাভিত্তিক দেশ গঠন করা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমাদের মা বোনেরা সন্ধ্যার পরও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেখানে আমার ভাইয়েরা নিরাপদে জীবনযাপন করবে, চাকরি করবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আমরা মুসলমান হই, আদিবাসী হই, হিন্দু হই, বৌদ্ধ, খ্রিস্টান হই, আমাদের পরিচয় হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। আমাদের পরিচয় ধর্ম নয়, আমাদের পরিচয় হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, এই এলাকার লিচু বিখ্যাত, কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারব কিনা সেটা চেষ্টা করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে দিনাজপুরের লিচুকে যেন হিমাগারে রাখতে পারি, ঠিকমতো বিদেশে পাঠাতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। এই এলাকার কাটারি ভোগ চাল জগৎ বিখ্যাত। এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রপ্তানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুফাজ্জেল হোসেন দুলালের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর 5 আসনের বিএনপি প্রার্থী ড AZM জাহিদ হোসেন, দিনাজপুর 5 আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান, দিনাজপুর 4 আসনের প্রার্থী আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 3 আসনের বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, এম এ জালিল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি।